হ্যালো বন্ধুরা, আজকে 18 জুলাই দক্ষিণবঙ্গের 7-8 জেলায় বিক্ষিপ্ত হয় বৃষ্টিপাত জানিয়েছিল আইএমডি থেকে। সকাল দুপুরবেলার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও দমকা ঝোড়ার সঙ্গে বজ্রপাতও ঘটেছে। এবং যে নিম্নচাপটি আমাদের বিহারের উপর ছিল তা এখন নিউ দিল্লির উপর, সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 23 তারিখ থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে, কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 24 তারিখে এটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। 24 তারিখে নিম্নচাপ তৈরি হবে আমাদের উত্তর বঙ্গোপসাগর, তা ক্রমশ আমাদের দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসবে। ঠিক শুক্রবারের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কাছাকাছি এসে এই সময় সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে এবং এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করবেন, আইএমডি থেকে জানানো হবে। এবং এর প্রভাব দমকা ঝোড়ো হাওয়া থাকবে বঙ্গোপসাগরের দিকে 50 থেকে 60, সর্বোচ্চ 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো থাকবে। বাংলাদেশের ঢাকার দিকে থাকবে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এই সময় আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি প্রচণ্ড আকারে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এবং আমাদের উড়িষ্যার দিকে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এবার নিম্নচাপটি ক্রমশ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর শনিবারে যখন প্রবেশ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে প্রচণ্ড আকারে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং 7-8 জেলায় ভারী থেকে প্রবল বৃষ্টিপাত হবে। এবং নিম্নচাপটি ক্রমশ এগিয়ে যাবে আমাদের উড়িষ্যা এবং আমাদের বিহারের উপর। এর প্রভাবে দমকা ঝোড়ো হাওয়া থাকবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলে থাকবে 30 থেকে 40 কিলোমিটার, সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ভুবনেশ্বর আশপাশে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশের ঢাকার দিকে থাকবে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে শনিবার সারাদিনে প্রবল দুর্যোগের সম্মুখীন হতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে। এবং রবিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া থাকবে। নিম্নচাপটি ক্রমশ মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে রবিবার পর্যন্ত। সোমবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে এবং এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং ECMWF মডেলের সাথে দেখে নেওয়া যাক। এবং আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। রাতের ঠিক রাত দুটোর সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে আমাদের এদিকে পূর্ণিয়ার দিকে হবে, এটা ভাগলপুরের দিকে এবং মালদার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে, আলিপুরদুয়ারের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কালকের দুপুরের দিকে কাল সকাল থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে কলকাতা, খড়গপুরের আশপাশে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলেশ্বরের দিকে হবে, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, বাড়িপাটার দিকে হবে। এদিকে আমাদের কলকাতা আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়, এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 20 তারিখের দিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। 20 তারিখ রাতের দিকে গ্যাংটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়িতে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এর ফলে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। এবং কোচবিহারের দিকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের ধূপগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, জলপাইগুড়ির দিকে হবে, এদিকে আলিপুরদুয়ারেতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, শ্রীরামপুরের দিকে হবে, শীতলকুচিতে হবে এবং কোচবিহারেতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। রবিবার সারাদিনই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ভোরবেলার দিকে। এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ এই সময় কম থাকবে এবং বাংলাদেশেও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে ভোরবেলার দিকে। সকাল 9টার দিকেও টানা বৃষ্টিপাত হবে রবিবারে। এই সময় উত্তরবঙ্গের ভূমিধসের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও প্লাবনের সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে। এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমতে শুরু করবে এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে কোচবিহারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে ধূপগুড়ির দিকে হবে, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে আজকের রাতের দিকে বৃষ্টিপাত হবে হালকা ধরনের এবং কালকে শনিবার কালকের 9টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং দুপুর 1টার দিকে আমাদের কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। উড়িষ্যার দিকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গে কাল সন্ধ্যের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে ধানবাদের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমানের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, কেটুয়া, শান্তিপুর, শিউড়ির দিকে হবে, এদিকে আরামবাগের দিকে বৃষ্টিপাত হবে, কলকাতা আশপাশে চন্দননগর, কোলাঘাট, খড়গপুরের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে ঠিক 23 তারিখে ভারী বৃষ্টিপাত জানিয়েছে আইএমডি। এবং 24 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত ঢুকবে না গাঙ্গের দক্ষিণবঙ্গে। বাংলাদেশে প্রবল বৃষ্টিপাত হবে নিম্নচাপটির প্রভাবে, যত সময় করাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 24 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হবে, টানা বৃষ্টিপাত হবে এই নিম্নচাপটির প্রভাবে।
এবং শুক্রবারে ভারী থেকে অতি ভারী এবং দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার বেগে। এবার নিম্নচাপটি যখন 24 তারিখে প্রবেশ করবে শুক্রবারে ঠিক রাত 11টার দিকে, এবং শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টিপাত হবে, বিহারেতে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের ভুবনেশ্বরের আশপাশে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে, মানে উড়িষ্যার উপর। এবং শুক্রবারের রাতের দিকে প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে, বিশেষ করে ধানবাদের দিকে, জলেশ্বরের দিকে, খড়গপুর, কলকাতা আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, কেটুয়া, আরামবাগ, এদিকে চন্দননগরের দিকে, কলকাতার দিকে, কোলাঘাট, খড়গপুর এবং হলদিয়া, গঙ্গাসাগর, এদিকে আমাদের উপকূলবর্তী অঞ্চল দীঘা, কোন্টায়ের দিকে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। হলদিবাড়ির দিকে হবে, এদিকে বাংলাদেশে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। ঢাকার দিকে হবে, এদিকে কলাপাড়ার দিকে, বরিশাল, খুলনার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। কামাখ্যানগরের দিকে হবে, এইদিকে পারাদ্বীপের দিকে, ভদ্রকের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যত সময় গড়াবে শুক্রবারের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং শনিবারেও টানা বৃষ্টিপাত হবে। মায়ানমারে ভারী থেকে অতি ভারী এবং উড়িষ্যাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে এবং মৎস্যজীবীদের 25 তারিখ থেকে 27 তারিখ অবধি নিষেধাজ্ঞা জারি করবে এবং IMD থেকে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। 26 তারিখে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। রবিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, আছে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং কিছু গাছ উপড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই সময় আপনারা যেখানেই বেরোবেন না কেন ছাতা এবং রেনকোট নিয়ে বেরোবেন এবং সাবধানে বেরোবেন। ইলেকট্রিকের তার দেখবেন এবং গাছপালাগুলো দেখে যাবেন, মানে যে কোনো মুহূর্তে গাছপালা ভেঙেও যেতে পারে, এমন ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে। এবং সোমবারের দিকেও কিছুটা আবহাওয়ার উন্নতি হবে এবং মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আগামী 10 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 8 দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আগামী 2 দিন ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে ঠিক 20 থেকে 40 মিলিমিটারের বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে, মানে 100 মিলিমিটারের উপর বৃষ্টিপাত হতে পারে। এবং আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের দিকে মেঘ দেখা যাচ্ছে না এবং ঝাড়খণ্ডের দিকে মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হয় ভারী বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ডের দিকে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শুধু এক জায়গায় মেঘ উঠতে দেখা যাচ্ছে, সেটি হলো আমাদের দমকলার দিকে এবং কারিমপুরের দিকে, বহরমপুরের দিকে, এদিকে বেলডাঙ্গার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, অবশ্যই যেখানেই বেরোবেন না কারণ ছাতা এবং রেনকোট নিয়ে বেরোবেন, যে কোনো মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজ 18 জুলাই এবং IMD নিউজ বুলেটিনটি বিকেল 5টা 17 মিনিটে প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে যে আগামী 24 তারিখ একটি উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। আজকের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে পূর্ব ভারতে এবং দক্ষিণ ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আজকে ভারী থেকে অতি ভারী এক্সট্রিমলি হেভি রেনফল হবে কোস্টাল কর্ণাটক, কেরালা, মাহে, রাজস্থান, ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশ, ইস্ট মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, সাউথ ওয়েস্ট কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশের দিকে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, গুজরাট স্টেট, হিমাচল প্রদেশ, কোঙ্কন, গোয়া, মারাঠাওয়াড়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নর্থ অবধান, কর্ণাটক, উড়িষ্যা এবং আমাদের উত্তরবঙ্গে, ওয়েস্ট বেঙ্গল, সিকিম এবং উত্তরাখণ্ডে এবং 30 থেকে 40 কিলোমিটার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে আন্দামান, নিকোবর আইল্যান্ড, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিট বালতিস্তান, মুজাফরাবাদ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তরাখণ্ড, ওয়েস্ট মধ্যপ্রদেশ, ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে এবং কালকেরও ভারী বৃষ্টিপাত হবে পূর্ব ভারতে এবং দক্ষিণ ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এক্সট্রিমলি হেভি রেনফল হবে কেরালা এবং মাহেতে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আসাম, মেঘালয়, কোস্টাল অন্ধ্রপ্রদেশের দিকে, এছাড়াও কোস্টাল কর্ণাটকের, রাজস্থান এবং সাউথ অবধান কর্ণাটক, আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ওয়েস্ট বেঙ্গলে, সিকিমে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এবং ভারী বৃষ্টিপাত হবে কালকে অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, কোঙ্কন, গোয়া, লাক্ষাদ্বীপ, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা, রয়লসীমাতে এবং তেলেঙ্গানার উত্তরপ্রদেশের দিকে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, আন্দামান নিকোবর, এদিকে ওয়েস্ট বেঙ্গলে, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিট বালতিস্তান, মুজাফরাবাদ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তরাখণ্ড এবং ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এবং আমাদের 20 তারিখেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। উত্তর ভারত থেকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণ ভারতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তরবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 20 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেরালা, মাহে, উত্তরাখণ্ড এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কোস্টাল কর্ণাটক, কোঙ্কন, গোয়া, সাউথ অবধান কর্ণাটক এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 20 তারিখে। সিকিম এবং তামিলনাড়ু, পুদুচেরিতে করাইকাল থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের
অন্ধ্রপ্রদেশের দিকে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিট বালতিস্তান, মুজাফরাবাদ, লাক্ষাদ্বীপ, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা, তেলেঙ্গানা, ওয়েস্ট রাজস্থান, ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, থান্ডারস্টর্ম। বিহার, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিট বালতিস্তান, মুজাফরাবাদ, ঝাড়খণ্ড, উড়িষ্যা অ্যান্ড উত্তরাখণ্ডের দিকে এবং 21 তারিখেও ভারী বৃষ্টিপাত সম্ভাবনা আছে। উত্তর ভারতে প্রবল বৃষ্টিপাত হতে পারে। 21 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে উত্তরাখণ্ডের দিকে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কোস্টাল কর্ণাটক, হিমাচল প্রদেশ, কেরালা, মাহে, কোঙ্কণ, গোয়া, সাউথ অফ কর্ণাটক, ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে এবং আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে 23 তারিখ থেকে। 23 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে কোস্টাল কর্ণাটক, হিমাচল প্রদেশ, সাউথ অফ কর্ণাটক, উত্তরাখণ্ডে এবং 23 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, জম্মু কাশ্মীর, গিলগিট বালতিস্তান, মুজাফরাবাদ, কেরালা, মাহে, কোঙ্কণ, গোয়া, আমাদের মহারাষ্ট্রতে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অভ্যন্তরীণ কর্ণাটক, উড়িষ্যা, পাঞ্জাব, এভাবে আমাদের করাইকলের দিকে হবে, তেলেঙ্গানা ও ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে হবে এবং আমাদের উত্তরবঙ্গে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে 19, 20, 21 এবং 22 থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে এবং 23 এবং 24 বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে এবং রাতেতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 19, 20 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 23, 24 তারিখে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ঢুকছে। 24 তারিখের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে। বন্ধুরা, আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে যদি বজ্রগর্ভ মেঘ ওঠে তাহলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ এবং দমকা 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং কোথাও কোথাও হালকা। বন্ধুরা, যেখানেই বেরোবেন না কেন ছাতা নিয়ে বেরোবেন সাথে করে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।